ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই বঙ্গভবন ও আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল 11টার দিকে 5 সদস্যের কমিশন নিজেরা বৈঠক করেন। পরে বঙ্গভবনে বেলা 12:30টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় কমিশন। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি বেতারে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করে থাকেন। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অন্তরা, বঙ্গভবনে গেছেন সিইসি সহ কমিশনাররা, নির্বাচনী তফসিল কবে ঘোষণা হবে, কি তথ্য আছে জানাবেন আমাদের। আসলে তফসিল হয়তো আজকেই ঘোষণা হয়ে যেতে পারে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 11 অথবা 12, অর্থাৎ আজ অথবা কাল, এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন তফসিল ঘোষণা হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে 12টার পরপরই প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনার তারা বঙ্গভবনে প্রবেশ করেছেন এখানে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবার জন্য। এবং রেওয়াজ অনুযায়ী প্রতিবারই আমরা যেটি দেখেছি যে ঠিক এই সময়টিতে, অর্থাৎ এবং আমরা যেটি দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক রাষ্ট্রপতির সাথে, সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং প্রধান নির্বাচন কমিশনারের যে গাড়ি সেটি কিন্তু বাইরে বের হয়ে আসছে এবং পেছনেই রয়েছে 4 নির্বাচন কমিশনারের যে গাড়ি সেটি। সেই সঙ্গে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে বৈঠকটি হলো, সেই বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে সেটির বিষয়ে আমরা এখনও কিছুই জানতে পারিনি, কারণ তারা মাত্রই বের হচ্ছেন। তো এখন হয়তো বা প্রধান নির্বাচন কমিশনার সে বিষয়ে বলতেও পারেন, অথবা নির্বাচন কমিশনে যাওয়ার পর কোনো নির্বাচন কমিশনার অথবা সচিব এ বিষয়ে ব্রিফ করতে পারেন যে আজকেই তারা তফসিল ঘোষণা করবেন কি না, দেরি হবে। তো সে পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তবে আমরা এর আগে যেটি দেখেছি যে বিভিন্ন সময় এই যে তফসিল ঘোষণা, সেই তফসিল ঘোষণার আগে যেটি করা হয়ে থাকে, রাষ্ট্রপতির সাথে দেখা করে থাকেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই সঙ্গে প্রধান বিচারপতির সাথেও গত নির্বাচনের আগে দেখা করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। তো এবার তার ব্যতিক্রম হয়নি। এবারও আমরা দেখতে পাচ্ছি যে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলেন, যদিও অন্যবার আমরা দেখি যে একেবারে যেদিন তফসিল ঘোষণা হয় সেই দিনই যে রাষ্ট্রপতির সাথে তারা সাক্ষাৎ করে থাকেন, বিষয়টি তেমন নয়। তবে এবার আমরা দেখতে পাচ্ছি আজকেই আসলে তারা দেখা করছেন। তো এমন হতে পারে যে আজকেই তফসিল ঘোষণা হয়ে যেতে পারে, তবে তফসিল ঘোষণা আগামীকালও হতে পারে, এরকম একটি আভাস আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু বিটিভি এবং বাংলাদেশ বেতার আজকেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণ তফসিল সংক্রান্ত সেটি রেকর্ড করবেন, সেজন্য চিঠিও পাঠানো হয়েছে এবং আজকে সেই রেকর্ডটি হবে, এরকম কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।